একদিকে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকা ঝাড়াই বাছাই করছে, তখন শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের সাংগঠনিক শক্তি আরো মজবুত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাওয়ারি বৈঠক করবেন, যার প্রথম দিন আজকে একেবারে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিনি। কোচবিহারে 2024 লোকসভা ভোটের ফল ধরে রাখতে হবে এবং বুথ ভিত্তিক প্রচারে আরো বেশি করে জোর দিতে হবে, সকলে একসঙ্গে চলতে হবে, এই বার্তাই কিন্তু দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে একে সমস্ত জেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি শুরু করলেন একেবারে উত্তরবঙ্গ দিয়ে। উত্তরবঙ্গ যেখানে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে, সেই কোচবিহার থেকেই আজকে জেলাওয়ারি এই বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে একেবারে ব্লক স্তরেও কিছু ঝাড়াই বাছাই হতে পারে এমনটাই জানা গিয়েছে। কোচবিহার লোকসভা ভোটের ফল ধরে রাখতেই হবে, ব্লক ভিত্তিক প্রচারে যাতে আরো বেশি গুরুত্ব দেওয়া হয় সেই বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনির্বাণ বিশ্বাস। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে খুব উল্লেখযোগ্যভাবে জেলাওয়ারি বৈঠক যখন তিনি করছেন, শুরু করলেন উত্তরবঙ্গ দিয়ে, যে উত্তরবঙ্গে উল্লেখযোগ্যভাবে ভালো ফল গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস করেছে। 2026-এ একেবারে টার্গেট কি বেঁধে দিলেন আজ? দেখো, একদমই তাই। 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে কিন্তু উত্তরবঙ্গকে কিন্তু নজরে রাখছে তৃণমূল কংগ্রেস এবং বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে কিন্তু তার এই সাংগঠনিক বৈঠক শুরু করলো এবং এই সাংগঠনিক বৈঠকে কিন্তু প্রথম দিনই ডেকে নেওয়া হলো দুটি জেলাকে, তার মধ্যে একটি কুচবিহার এবং পরেরটি আলিপুরদুয়ার। কুচবিহারকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, কারণ গত লোকসভা যে নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু কুচবিহারের যে লোকসভা আসনটি সেটিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ফলত সেই রেজাল্ট যাতে ধরে রাখা যায়, সেই ফলাফল যাতে ধরে রাখা যায় এবং একই সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু 9টি বিধানসভার মধ্যে মাত্র 3টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস, বাকিগুলো ছিল বিরোধীদের কাছে, মূলত বিজেপির কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির হাত থেকে বাকি বিধানসভা আসনগুলো ছিনিয়ে নেওয়া যায়, সেইটাই কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তিনি এটাও উল্লেখযোগ্যভাবে লক্ষ্য রেখেছেন যাতে এই যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনের আগে মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং বাঙালিকে যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে, আক্রমণের শিকার হতে হচ্ছে, সেই বিষয়েও যাতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা যাতে মানুষের মধ্যে সেই আন্দোলন গড়ে তুলতে পারেন, সেই কর্মসূচি নিতে পারেন, সেটা কিন্তু তিনি ঠিক করে দিয়েছেন। আগামীকালই 19টা জায়গায় কিন্তু জেলা তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং তৃণমূল তরফে যেটা বলা হচ্ছে যে এই 26-এর নির্বাচনকে পাখির চোখ করতে মূলত যে আসাম থেকে বারবার এনআরসি যে নোটিশ পাঠানো হচ্ছে সেটাকেও হাতিয়ার করতে হবে। ফলত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি কিন্তু এক প্রকার ঠিকই করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। কুসুমিতা। অনির্বাণ, ধন্যবাদ।